আপনি কি কখনো এমন কোনো জায়গার কথা শুনেছেন যেখানে মানুষ ঢোকে কিন্তু ফিরে আসে না, যেখানে রাত নামলেই নাকি অদৃশ্য শক্তি জেগে ওঠে আর তারপর মানুষের চিহ্ন পর্যন্ত থাকে না? আজকের ভিডিওতে আমরা দেখব পৃথিবীর 5টি বাস্তব জায়গা যেখানে মানুষ এক রাতে গায়েব হয়ে গিয়েছে। কেউ বলে অতি প্রাকৃত শক্তি, কেউ বলে অন্য মাত্রার দরজা, আর কেউ বলে মানুষকে অদৃশ্য করে ফেলার প্রাচীন অভিশাপ। শেষ পর্যন্ত দেখবেন, কারণ 5 নম্বর জায়গাটি এত ভয়ঙ্কর যে বিজ্ঞান আজও উত্তর খুঁজে পায়নি। চলুন শুরু করা যাক। দি ডার্ক হলওয়ে, লুইজিয়ানা। লোকজন একে বলে দি করিডর অফ নো রিটার্ন। একটা 12 কিলোমিটার দীর্ঘ রাস্তা যেখানে সূর্যাস্তের পর কেউ পা রাখে না। কি ঘটে এখানে? স্থানীয়দের দাবি, রাতে এই রাস্তা ধরে হাঁটলে হঠাৎ কুয়াশার দেওয়াল দেখা যায়। দুধাপ এগোলেই মানুষ অদৃশ্য। গত 20 বছরে 37 জন মানুষের নিখোঁজ রিপোর্ট আছে। তাদের ফোন শেষবার যেখান থেকে ট্র্যাক হয়েছিল সেটা ঠিক রাস্তার মাঝখানে, কিন্তু সেখানে কখনো লাশ, কাপড়, চিহ্ন, রক্ত কিছুই পাওয়া যায়নি। সবচেয়ে ভীতিকর ঘটনা, একটি দম্পতি ঘুরতে বের হয়েছিল। স্বামী গাড়ি থামিয়ে কিছু দেখার জন্য নামতেই স্ত্রী বলে, ওই কুয়াশার ভিতরে কাকে দেখলে? স্বামী মুচকি হেসে বলে, একটা ছায়া। তারপর সে কয়েক পা এগোতেই স্ত্রীর চোখের সামনেই সে গায়েব। আজ পর্যন্ত তার আর খোঁজ পাওয়া যায়নি। তাহলে প্রশ্ন হলো, কুয়াশার মধ্যে কি আছে? এটা কি মানুষকে খেয়ে ফেলা কোনো শক্তি, নাকি অন্য কোনো মাত্রার দরজা? ফ্যারো আইল্যান্ড, দি ভ্যানিসিং ক্লিফ, উত্তর আটলান্টিকের একটি দ্বীপ যেখানে পাহাড়ের ধারে দাঁড়ানো মানুষকে নাকি অদৃশ্য হাত টেনে নিচে ফেলে দেয়। রহস্য শুরু হয় 1984 সালে। একদিনে 5 জন পর্যটক হারিয়ে যায়। তাদের শেষ ছবি ছিল কেউ যেন একজন পেছন থেকে ছায়ার মতো একটি আকৃতি এগিয়ে আসছে, কিন্তু বাস্তবে সেখানে তখন আর কেউ ছিল না। স্থানীয়দের মতে এখানে নাকি একটি সমুদ্র ভূত আছে, যাকে বলা হয় হ্যাভান্ডেন, যে চায় মানুষকে গভীর সমুদ্রে নিয়ে গিয়ে চিরতরে আটকে ফেলতে। বিজ্ঞান কি বলে? বিজ্ঞানীরা ড্রোন পাঠিয়েও কিছু খুঁজে পায়নি। শুধু একটা জিনিস বারবার রেকর্ড হয়, অস্বাভাবিক গনগন শব্দ, যা সমুদ্রের কোনো প্রাণী বা বাতাসের কারণে হতে পারে না। কিন্তু প্রশ্ন হলো, মানুষরা কি সত্যি কিছুর টানে লাফ দেয়, নাকি চোখের সামনে কোথাও গায়েব হচ্ছে? ভারতের রূপকুণ্ড লেক, পৃথিবীর একমাত্র লেক যেখানে বরফ গললেই শত শত মানুষের কঙ্কাল দেখা যায়। সবচেয়ে অদ্ভুত বিষয়, যত মানুষ এখানে গিয়েছে তাদের মধ্যে কিছু মানুষ রাতে অদ্ভুত আওয়াজ শুনে পালাতে চেয়েছিল, কিন্তু পরদিন তাদের তাঁবু পাওয়া গিয়েছে ফাঁকা অবস্থায়, মানুষ নেই, কিন্তু তাদের জিনিসপত্র সব জায়গায় ছড়ানো। এক দম্পতির কাহিনী। 2011 সালে এক দম্পতি 3 দিন ট্রেকিং করার পর নিখোঁজ হয়। তাদের ব্যাগ, জুতো, ক্যামেরা, ট্রাইপড সব পাওয়া গিয়েছে লেকের ধারে, কিন্তু মানুষ 2 জন, একটাও চিহ্ন নেই। তারা কি লেকের নিচেই আছে নাকি অন্য কোথাও? তাহলে প্রশ্ন হলো, রূপকুণ্ড কি মানুষের আত্মা ধরে রাখে, নাকি এখানে কোনো প্রাচীন অভিশাপ কাজ করছে? জাপানের ওয়াকিহারা বন, যাকে পৃথিবীর সবচেয়ে রহস্যময় বন বলা হয়, এখানে কেন মানুষ হারিয়ে যায়? এই বনে নাকি নেভিগেশন কাজ করে না, কম্পাস ঘুরে যায়, জিপিএস বিচ্ছিন্ন হয়ে যায়, একবার ঢুকলে দিকপথ নষ্ট হয়ে যায়। অনেকেই বের হওয়ার চেষ্টা করছে, কিন্তু যেন কোনো অদৃশ্য শক্তি তাদের ভুল পথে নিয়ে যায়। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা, অনেক অভিজ্ঞ অভিযাত্রীদেরও এখানে রাতারাতি গায়েব হয়ে যেতে দেখা গিয়েছে। তাদের ক্যাম্প পাওয়া গেছে সেখানে,
কিন্তু তারা নেই। একজন ক্যাম্পারের ভিডিও পাওয়া যায়। শেষ দৃশ্যে তিনি বলেন, কেউ যেন আমাকে দেখছে, কিন্তু কেউ নেই। তারপর ক্যামেরা পড়ে যায়। মানুষটি আর কখনো খুঁজে পাওয়া যায়নি। কিন্তু প্রশ্ন হলো, বনের ভিতরে এমন কি আছে যা মানুষকে এক রাতে গায়েব করে দেয়? বারমুডা ট্রায়াঙ্গেল, সব রহস্যের রাজা, বিজ্ঞান থেকে সেনাবাহিনী, কেউ এর রহস্য পুরো ব্যাখ্যা করতে পারেনি। মানুষ হারিয়ে যাওয়ার ঘটনা হাজারেরও বেশি। জাহাজ, প্লেন, সাবমেরিন সবই নাকি এখানে অদৃশ্য হয়ে যায়। সবচেয়ে আলোচিত ঘটনা ফ্লাইট 19। অভিজ্ঞ 5 জন পাইলটের দল আকাশে উড়ছিল। রেডিওতে তাদের শেষ কথাটা ছিল, কম্পাস কাজ করছে না, সব দিক একই রকম দেখাচ্ছে, আমরা কোথায় যাচ্ছি বুঝতে পারছি না। কয়েক মিনিটের মধ্যেই সব প্লেন গায়েব, একটিও ভাঙা অংশ পাওয়া যায়নি, যেন আকাশই তাদের গিলে ফেলেছে। তাহলে প্রশ্ন হলো, বারমুডা কি অন্য কোনো মাত্রার দরজা, নাকি চৌম্বক শক্তির ফাঁদ, নাকি এমন কিছু যা আমরা এখনো জানি না? এই জায়গাগুলো কি সত্যি অতিপ্রাকৃত, নাকি প্রকৃতির এমন অজানা রহস্য যা বিজ্ঞান এখনো খুঁজে পায়নি? কোন জায়গার রহস্য সবচেয়ে বেশি ভয়ঙ্কর মনে হলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, এই ধরনের রহস্য, থ্রিল, লোমহর্ষক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন। ধন্যবাদ।